আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন চলে আসলাম ভোলা তুলাতুলি মেঘনা রিসোর্ট। আর আজকে সারাদিন কোনো সূর্য ওঠে নাই, আর প্রায় 4:30 বাজে। আর ওই যে সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু এখনও উঠতে পারতেছে না। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সূর্যটা এখনও পুরোপুরি উঠতে পারে নাই। আজকে আবহাওয়াটা খুবই খারাপ, আর হয়তো তাপমাত্রা 10 বা 12 চলতে আছে, সেটা আমার সঠিক জানা নাই। হ্যাঁ, ওটা খুবই খারাপ। আর আবহাওয়ার কারণে অনেক জাহাজগুলা এখনও লঙ্গর করে রাখছে এখানে। আর আমাদের একটাই দাবি ছিল যে ভোলা বরিশাল ব্রিজটা কিন্তু যদি আমাদের সরকার যদি আমাদের ভোলার দিকে একটু নজর দিত, তাহলে আমাদের অনেক মানুষ এই দুর্ঘটনা পড়তো না। প্রায় আমাদের ভোলার থেকে এই যে যেই লঞ্চগুলো যাচ্ছে, চরবেশন থেকে যেই লঞ্চগুলো যাচ্ছে, এই ফলা দেখা গেছে অনেক যাত্রী মারা গেছে আবহাওয়ার কারণে, কুয়াশায়। তখন লঞ্চগুলো দেখা যাচ্ছে না, একটারে কিভাবে অ্যাক্সিডেন্ট করে সেটা তো সবাই দেখতে পাচ্ছেন। আর এই যে লঞ্চ প্রতিপক্ষরা মানুষ যদি আমরা যদি মরে যাই, একটা লঞ্চ প্রতিপক্ষের আমাদের কাছে কোনো মূল্যই নেই। তারা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে এটাই আমাদের মৃত্যুটাই মনে করে, যে ভোলার মানুষের মৃত্যুটা মনে করে যে 1 লাখ 1.5 লাখ টাকা যে মরে গেছে, তাদেরকে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে দিছে। কিন্তু না, আমাদের একটাই দাবি, আমার ভোলাবাসী যত মানুষগুলো আছে, যে সবাই যদি একটা দাবি যদি নেয় যে আমাদের ভোলা বরিশাল ব্রিজ করার জন্য, কিন্তু সব মানুষ কিন্তু আসে না। এর ভিতরে আমরা পাওয়ার প্ল্যানারে অ্যাটাক করছিলাম, কিন্তু পাওয়ার প্ল্যানে অ্যাটাক করার পর দিয়ে কিন্তু কোনো মানুষ দেখি নাই, এরকম কোনো মানুষ ছিল না। আর যদি হাজার হাজার যদি জনগণ যদি থাকতো, তাহলে আমাদের ভোলার একটা কিছু করা যেত। কিন্তু আমরা একটাই দাবি যে ভোলার যত মানুষ আছে সব মানুষটি রুখে দাঁড়াক, যে আমাদের ভোলা বরিশাল ব্রিজটা যদি হলে তাহলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হতো না। আমাদের একজন করে যদি দাঁড়ায়, তাহলে প্রত্যেকটা ঘর থেকে তাহলে আমাদের ভোলা বরিশাল ব্রিজের দাবিটা হয়তো সরকারের চোখে দেখতো। কিন্তু আমার মতে দেখতে আছি যে ভোলা বরিশাল ব্রিজের জন্য কোনো মানুষই আসে না। হ্যাঁ, আমাদের মানুষ যদি যে ভোলা বরিশাল মানুষ যদি অ্যাক্সিডেন্টও যদি হয়, যে ভোলা থেকে যে ঢাকা যাবে বা বরিশাল যাবে, কিন্তু ওটার কোনো রাস্তা নাই। কিন্তু আমার ভোলা বরিশালের মানুষগুলা ভোগতে রাজি আছে, কিন্তু তারা কোনো জায়গায় যাইতে চাচ্ছে না। কিন্তু আমি মনে করি যে ভোলা বরিশালের দাবির জন্য প্রত্যেকটা মানুষ ঘর থেকে একজন করে হলেও রুখে দাঁড়ার জন্য, এটাই লেগে আমার প্রত্যাশা। আর সবার কাছে আমি এটাই দাবি করতে আছি।